ভোট দিতে গিয়েও সাংবাদিক দেখে পালানোর চেষ্টা করছেন এক ভোটার। দৌড়ে পালানোর কারণ হাতে জাল ভোট আর অপকর্মের সহায়তা করতে পাশেই রয়েছেন বড় বড় নেতাকর্মীরা। একজনের ভোট আরেকজন দিতে আসছে, ঠিক আছে, তাকে আপনারা চলে যেতে সুযোগ দিলেন, এটা কি বলা আছে আপনাদের আইনে? না, এটা বলা নেই। তাহলে ধরলেন না কেন? পুলিশও বোধহয় তাদের সামলাতে ভয় পাচ্ছেন। ওই লোকগুলো ভিতরে কেন ছিল? এখন আগে পরিস্থিতি আমাকে জানতে হবে, না জানলে আমি কথা বলতে পারবো না। না জেনে চলে যাচ্ছেন আপনি চলে যাচ্ছেন, আপনি দেখেন তাহলে। অনিয়মের চিত্র ঢাকা 18 আসনের 189 নম্বর কেন্দ্র উত্তরা হাই স্কুল। পাশের কেন্দ্র মালেকা বানু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ ছিল দুপুর 1টা থেকেই, কারণ ভোটার সবাই একবারে ঢুকেছে, ছিল মারছে যার যতটা ইচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সামনেই অনিয়ম চলছে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ। এমনি আসছেন ভোট কেন্দ্রে, এমনি ঘুরতে দেয়। একই রকম শান্তিপূর্ণভাবে জাল ভোট চলেছে ঢাকা 18 নির্বাচনী এলাকা জুড়ে। দেখি তোমার ভোটার আইডি কার্ডটা দেখি, বের করো। ভোটার আইডি কার্ডটা বের করো না, দেখে নে। সেখানেও কেন্দ্র দখল করে জাল ভোট দিতে বাধা দেয়নি প্রশাসন, বাধা ছিল সংবাদ সংগ্রহে। সে সময় 21 টেলিভিশনের ক্যামেরাম্যান হাসান আহমেদকেও অপদস্থ করা হয়। আমরা এর মধ্যে 20 থেকে 25 জন। আমার এই এলাকায় কনস্টিটিউয়েন্সিতে ভোটাররা অত্যন্ত সচেতনার সাথে তারা ভোট প্রদান করতে আসছে এবং তারা ভোট দিচ্ছে। বেশ কিছু কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে তারা তাদের ভোট কার্য সম্পন্ন করেন। কথা বলছিলেন ঢাকা 18 আসনের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনএফ এর সমর্থিত একজন প্রার্থী। যে অভিযোগগুলো তিনি করছিলেন সে ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে পেয়েছি, এবং পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন বা প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু জাল ভোট বা এ ধরনের বাধা দেওয়ার বিষয়গুলোকে তারা নিবৃত্ত করার চেষ্টা না করলেও মিডিয়া কর্মী যারা ছিলেন তারা কিন্তু হাতে নাতে ধরেছেন। শেষ পর্যন্ত দেখা যাক কোন পক্ষ নির্বাচন গ্রহণ করে এবং কোন পক্ষই বা বর্জন করেন। ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন।